ছোট মাছ রান্না করব। এখানে নিয়ে দিছি জিরা বাটা, রসুন বাটা, কারণ যেহেতু রসুন বাটা খাই, আর লবণ পরিমাণ মতো, পেঁয়াজ দিয়ে দিছি, কাঁচা পেঁয়াজ, আর তেলটা দিয়ে এখন এই যে মাখাই নিতেছি। তো মাছটা মাখায় ভালো করে মাখাই নিব আর কি। গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিছি। তো আপনারা আবার কেউ ভাইবেন না যে দেই নাই। এখন আমি রান্না করতে যাই ছিটটা মিটটা করে দিতেছি, কি রাঁধুনি তেলে বুঝেন। যত মাখাবেন তরকারি কিন্তু স্বাদটা অতই ভালো লাগবে আর কি। তো আমার মতো বেশি করে মাখাই নেবেন। এই যে আমি পেঁয়াজ কাইটা ডিপে রাখছিলাম, এগুলো দিয়ে যে ছুটতেছে না। স্কুলে গেছিলাম, স্কুল থেকে এসে তাড়াহুড়া করে যে মাখানো শেষ। আমি কিন্তু অনেক সময় লাগে মাখাইছি। সম্পূর্ণ সময় যদি দেয় তাহলে কিন্তু 3 মিনিট হয়ে যাবে ভিডিও আর কি। এখন পানি দিয়ে দেবো, অল্প পানি দিব। এই যে মাখানোর কারণে তরকারি নরম হয়েছে। এই যে খুবই অল্প পানি দিয়ে দিলাম। তো এই যে জলের পানি দিয়া মানে মাছটা করে দুই হাতটাও দিয়ে দিছি একটু। তো এই যে বসাই দিছি, তো হোক তরকারিটা। তো এই যে ডাইকা দেই আর একটু হোক। বসাই দিছি বেগুন আর আলু দিয়ে ডিমের তরকারি আর কি। এই যে আমার তরকারিটা কি অবস্থা, বলক এসে পড়ছে। এখানে টমেটো দিয়ে দিতেছি, টক টক টমেটো আনছে এগুলা। আমার মেয়ে তো বলতেছে অনেকগুলো টক লাগে। ধনেপাতা দিয়ে দিতেছি, ধনেপাতা আমি এখন কাইটা দিতেছি সাথে সাথে। কারণ যে এগুলোর নিচে কিন্তু পানি নাই, উপর দিয়ে খালি একটু মানে চ্যাপচ্যাপাই না আর কি পানি। এই জন্য দিয়ে দিলাম এখন সব কিছু। এই যে কাঁচামরিচ দিয়ে দিতেছি 2-3টা, একটু ফালা করে উপর দিয়ে একটু ঢাকা দিব। ঢাকার পরে মানে ভাপে ভাপে একটু সিদ্ধ হয়ে যাবে। টমেটোটা সিদ্ধ আর ধনেপাতাটা একটু ঢাকা দিতেছি। তো এই যে আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। দেখেন তরকারিটা কালার কিন্তু অনেক সুন্দর আসছে। আমি জানি না, আর নিজেরটা নিজেই বলতেছি, দেখতে কিন্তু অনেক সুন্দর। এই যে আমার মেয়েরে বলতেছে কিন্তু ঘুরায় ঘুরায় ভিডিও করো। তো কার কার খাইতে ইচ্ছে করতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি পাঠাই দিব, যেইভাবে হোক পাঠাই দিব। ছোটো ছোটো ট্যাংরা মাছগুলো কিন্তু। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজে একটা ফলো দিয়ে দিবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার ভাই ও বোনেরা ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।